আমি গরিবের ছেলে, গ্রামে বড় হয়েছি, আমারও এক্সপিরিয়েন্স আছে। আমার মা শুকাতেন, আমার মা এখানে আছেন আলহামদুলিল্লাহ। তবে একটা অন্যায় করতাম তখন, সেগুলো চুরি করে গোস্ত খেতাম, মা টের পেতেন না। তো সেটা আশা করি মা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের বোনদের মধ্যে তো অনেক ক্ষেত্রে আমি জানি, যেন আমার মা আসছেন কিন্তু মাকে আমি সময় দিতে পারি না। মানুষ সেলিব্রিটি হলে যে কত মুসিবত, মাকে নিয়ে আমি মুভ করলে পাবলিক এমনি জ্বালায়, মার সাথে চলতে গেলে আরো মুশকিল। তাও তো আমি শেষ পর্যন্ত মাকে নিয়ে বাসে উঠতেছিলাম, এর মধ্যে বাস ছেড়ে দিচ্ছি। এখন মাকে নিতে গেলে বাস ছাড়া লাগে, গ্রুপকে একা ছেড়ে দিতে হয়। আবার গ্রুপের সাথে আমি থাকতে গেলে মাকে নেওয়া লাগে না, তখন আমি মাকে স্যাক্রিফাইস করে গ্রুপকে আমি সময় দিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের গ্রুপে যারা ছিলেন আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি মুজদালিফাতে বিশেষ করে মানে ড্রাইভার এবং গাইড দুইজনে তো আরবি ছাড়া বুঝে না, ওখানে আমি না থাকলে তাদের জন্য কঠিন হয়ে যেত আল্লাহর ফজলে। তো আমাদের ডাক্তার কি নাম ভাই, হ্যাঁ হাসিফ ভাই, আমাদের সাউথ আফ্রিকার চোখের ডাক্তার প্রফেসর ডাক্তার হাসিফ ভাই এবং তার ভাই কানাডিয়ান, দুই ভাই, ওনাদের দুইজনের ওয়াইফ আমার মাকে অনেক টেক কেয়ার করছেন এবং নিজেদের মতো করে সবকিছু করছেন। তো এটা একটা সেবা, একজন বৃদ্ধাকে করছেন সন্দেহাতীত ভাবে, এটা একটা ভালো কাজ। আরো বোনরা অনেকেই করছেন, হয়তো আমরা জানি না। আমাদের বোনদের মধ্যে লিডারশিপের কাজটা করবেন ইনশাআল্লাহ ফারহানা, বোন ফারহানা, কারমা যেন উম্মে, হ্যাঁ উম্মে ইফসান, ইফসানের আম্মু তিনি কোরআনে কারিমে সহি মাশাআল্লাহ অনেক ভালো সহি আমি জানি। আমাদের সুমেল ভাইয়ের ওয়াইফ, সুমেল ভাই গাইবান্ধা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট এবং মন্ডল ফ্লাওয়ার মিল গাইবান্ধার খুব নাম করা, এটার মালিক। 2022-এর বন্যায় আসন্না ফাউন্ডেশন থেকে আমরা যখন সিলেট সুনামগঞ্জ এলাকায় ত্রাণের কাজ করেছিলাম, তখন কত টন ভুসি দিয়ে নেওয়া হয়েছে আপনার ঘর থেকে? হ্যাঁ এরকম, হ্যাঁ 60-64 টন। সবাই তো গরুকে ত্রাণ দেয়, আমরা প্রথমবারের মতো বাংলাদেশে 64 টন পশু খাদ্য, পশুকে ত্রাণ দিয়েছি, অর্থাৎ ভুসি। কারণ আমি এলাকা যাওয়ার পর দেখলাম পশুগুলো শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। কুড়িগ্রামে দেখি রাস্তার ধারে বাঁধা, ঘাস সব পানির নিচে, সবাই মানুষকে ত্রাণ দিচ্ছে, ওদের কোনো খাবার নাই। তো আলহামদুলিল্লাহ আমরা প্রথমবারের মতো এটা করেছি। পরের বন্যায় অবশ্য 100 টনের বেশি সম্ভবত পশু খাদ্য আমরা দিয়েছি, এটা ভাইয়ের ফ্লাওয়ার মিল থেকে। তো ভাইয়ের ওয়াইফ অর্থাৎ আমাদের বোন ইফসানের আম্মু ফারহানা, তিনি ইনশাআল্লাহ বোনদের মধ্যে লিড করবেন। এই সফরে আমরা বিশেষ করে হজের এই দিনগুলোতে আমাদের গ্রুপের বাহিরের কোন হাজী সাহেবের কষ্টে উল্লেখ করার মতো কোন হেল্প করেছেন এমন কোন ভাই যদি থাকেন, আপনি আমাদেরকে উৎসাহিত করবার উদ্দেশ্যে একটু জানাবেন। এক মিনিট, আমরা এদিকে পাইছি এক ভাই, তিনজন পাইছি, তিনজনটা শুনবো। আপনি কি করেছেন বলেন তো? আপনি সাই শেষ করে যখন সাফা মারওয়া দিয়ে বের হচ্ছেন, সাফা মারওয়া দিয়ে কেমনে বের হবেন? হয় সাফা দিয়ে না মারওয়া দিয়ে যখন বের হচ্ছেন। আপনারা রুমমেট? মাশাআল্লাহ, ও গুড, হ্যাঁ। কোথায়, কিসের মহিলা? হুইল চেয়ার একজন মহিলা, হ্যাঁ, আরাবিয়ান বা কেউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আপনি হুইল চেয়ারটা ঠেলে উঠে দিচ্ছেন, মানে নিচ থেকে স্লোবের উপর পর্যন্ত তুলে দিয়েছেন। মাশাআল্লাহ। আমরা ভাই স্যাক্রিফাইসটা হলো একজন বৃদ্ধ, একজন মহিলা বাচ্চা সহ হুইল চেয়ার, তিনি ঠেলতে পারছেন না। কে ঠেলছিল হুইল চেয়ারটা? মেয়ে ছিল, মেয়েটা মারা ঠেলছিল, বাকি উঠাতে পারছিল না, ওনারা উঠাই দিছে। আচ্ছা মাশাআল্লাহ। আমরা ইচ্ছে আরো ভালো কোনো স্যাক্রিফাইস পাই কিনা? ভাই কি করেছেন?